এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটাতেই সময় হচ্ছে 7:45। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন কিন্তু অনেকটাই সকালবেলা উঠে ছেলের কাজবাজ যেগুলো ছিল সেগুলো একদমই কমপ্লিট করে নিয়েছি। ছেলের অনেকগুলো জামা কাপড় আমাকে কাচতে হয়েছিল, সেগুলো বাইরে কেচে দিয়ে মেলে দিয়েছি। আর তার মধ্যে কিন্তু ছেলে উঠে পড়েছে। উঠে পড়ার পর ছেলেকে প্রেস করিয়ে প্রথমে খাইয়ে দিয়েছি। যেহেতু ওকে রাতেবেলা আমি 9টা 9:30টার মধ্যে খাওয়ানোটা কমপ্লিট হয়ে যায়, তো সেহেতু সকালবেলা উঠলে কিন্তু আমি এক ফোঁটাও দেরি করি না, আগে প্রথমে ছেলেকে খাইয়ে দিই। তো ছেলেকে একটু সকালবেলা আমি ভারী খাবারই খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর তারপরে সংসারের কাজে লেগে পড়েছি। আর আজকে সকাল সকাল একটু মাথার মধ্যে তেলও দিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড চুলগুলো এতটা খারাপ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু তেল দিয়ে দিই। আর এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো ছেলে তো উঠে পড়েছে অনেকক্ষণ আগে, তো সেহেতু ভাবলাম যে আস্তে আস্তে করে সংসারের কাজগুলোতে লেগেই পড়ি। এই সকাল থেকে যে শুরু করে কাজের আর শেষ থাকে না। তো চলো তবে বন্ধুরা দেখতে থাকো। আর সবার কাছে একটাই কথা বলবো, সম্পূর্ণটা ব্লগ দেখার জন্য। তো দেখো এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো ভাবলাম যে এটা আস্তে গুটি গুটি পায়ে কাজগুলো করে নিই, না হলে না অনেকটা দেরি হয়ে যায়। আজকে সকালবেলা অনেক প্রচণ্ড রোদ উঠেছে, জানি না কি হবে। আর গরমটাও কিন্তু অনেকটাই পড়ছিল। দুদিন বৃষ্টি হয়েছিল, একটু একটু ওয়েদারটা ঠান্ডা ছিল। এখন আবার গরম শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। তো চলো এদিকে আস্তে আস্তে করে ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। যেহেতু বাচ্চা ঘুমায়, অনেক জিনিসপত্র নিয়েও খেলা করে, তো সেহেতু না আমাকে অনেকটা বার বিছানাপত্রগুলো ঝাড়তে হয়। তো এখন একটু টান টান করে পেতে দিচ্ছিলাম। আর কি বলতো, এখনও জানালাগুলো খুলিনি। আমাদের এখানে যেহেতু বৃষ্টি হলে জল জমে যায়, চারদিকে প্রচণ্ড মশা, সেহেতু না সবগুলো জানালা এখন আমি খুলি না, একটা জানালা এভাবে খুলে দিই। আর এদিকে ওটা করে বিছানাপত্রগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো দেখো গ্যাসটাকেও সকালবেলা যে বাসি গ্যাসটা ওটাকে মুছে নিচ্ছিলাম আর কি। তো দেখো এদিকে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখন বৃষ্টি হওয়াতে চারদিকে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে আমাদের বাড়িতে, প্রচণ্ড পিঁপড়ের মানে কি বলবো, যেটাতে রাখি কোনো জিনিস ওইটাতেই পিঁপড়ে ধরে। তো দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে ভাবলাম যে নিজে একটু ফ্রেশ হয়ে নিই। আর এতটা গরম লাগে, মুখ টুক সবগুলো তেল তেল হয়ে গেছে, হাত পা মুখ সব তেল তেল হয়ে গেছে। আর সকালবেলা যদি মুখটা না ধুই না, একদমই অবস্থা খারাপ হয়ে যায়। এমনিতে মুখের অবস্থা খুবই খারাপ। তো দেখো একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ভাবলাম যে আজকে একটু গোলা রুটি করবো। আর জানো তো বন্ধুরা, এই আটাটা নিয়ে আসলাম, কিন্তু ওটাকে ভালো করে আমি কিন্তু চেলে ওটাকে ঢুকাইনি। তো সেহেতু ভাবলাম যে একটু চালন দিয়ে চেলে নিই, তারপরে কিন্তু আটা কিছুকে এগুলোকে একটু রোদে দেব। জানো তো এখন যেহেতু বর্ষাকাল, তো আমি চেষ্টা করি সবসময় যেটাই নিয়ে আসি না কেন, সুজি টুজি সব কিছু কিন্তু আমি কিন্তু এভাবে চেলে বাইরে রোদে দিই শুকোতে। তো আটাগুলোকেও ভাবলাম যে রোদে দেব আর একটু গোলা রুটি করবো। আর জানো তো বন্ধুরা, গোলা রুটিটা করতে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না, আর এটা কিন্তু ঝটাপট করেও নেওয়া যায়। আর আমার ছেলে কিন্তু এই গোলা রুটিটা খেতে ভীষণ পছন্দ করে। এমনি রুটি করলেও খেতে পারে না, আর গোলা রুটিটা করলে কিন্তু ও খেতে পারে। তো আমি সবসময় যেটা ছেলে খেতে পারি ওই রকমভাবে করার চেষ্টা করি। কি বলো তো, এই দেখো ঝটাপট করে কিন্তু গোলা রুটিটা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো 3 পিস করে নিয়েছি, 1 পিস ছেলের জন্য রেখে দেবো, পরে খাওয়াবো, আর 2 পিস আমি খেয়ে নেব। তো ভাবলাম যে আগে মাছটা ফ্রিজ থেকে বের করে তারপরে টিফিনটা খাবো। এই বরফটা ছাড়তে তো অনেকক্ষণ টাইম লাগবে। আর দেখো ফ্রিজ থেকে কিন্তু ওটা টেনে আমি বের করতে পারছিলাম না, এতটা বরফ জমে গেছিলো। তো দেখো একটু জল দিয়ে দিচ্ছিলাম, তো কিছুক্ষণের মধ্যে বরফটাও ছেড়ে দেবে। আর কি বলতো, একা হাতে সব কাজ করি, তো সেই জন্য একটু গুছিয়ে করার চেষ্টা করি। যেভাবে কাজগুলো করলে একটু তাড়াতাড়ি ঝটাপট করে হবে সেভাবেই করি। এরকম মাছগুলো ধুয়ে নিয়েছি। আজকে রান্না যেটা করব সেগুলো একদম কিন্তু কেটে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি, রান্নাটাও ঝটাপট করে নেব। এভাবে সব কিছু গুছিয়ে যদি রান্নাটা করা যায় না, বেশিক্ষণ টাইম লাগে না। তো দেখো এদিকে কিন্তু মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিচ্ছি। তোমরা সবাই জানো যে আমি শেলনোড়াতে কিন্তু মশলাটা রেডি করি।
আর জানো তো বন্ধুরা, আমার না শিলনোড়াতে বাটতে ভীষণ ভালো লাগে। এদিকে কাঁচা লঙ্কাটা শিলনোড়াতে একটু বেটে নিয়েছি, আর ওইদিকে কিন্তু মাছটা বসিয়ে দিয়েছি। এভাবে কাজগুলো করলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। আর দেখো, আজকে তোমাদের সাথে একটু মোরলা মাছের রেসিপিটা শেয়ার করি। আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে তো মোরলা মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে একটু আলু কুচু কুচু করে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। তারপরে পেঁয়াজ কুচি, তারপরে জিরে গুঁড়ো ছিল না, তো ধনে গুঁড়ো ছিল অল্প, তো ওটা দিয়েছি। আর কি বলো তো, বাটা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে ওটাকে মেখে ম্যারিনেট করে রেখেছি। তো ভাবলাম যে জিরেটা আগে আমি রেডি করে তারপরে মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো, জিরে আবার ধনে একসাথে আমি পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি আর কি ওটাকে। তো এদিকে দেখো, মোরলা মাছটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। এভাবে কিন্তু কাজগুলো করলে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। দেখো, এদিকে আমার মশলাটাও একদমই রেডি হয়ে গেছে। এখন মিক্সির জারটাও ধুয়ে কিন্তু মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দিতে পারবো, তাই না? আর ওইদিকে কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে, শুধু এটা হলে আমার হয়ে যাবে। তো মোরলা মাছের মধ্যে একটু জল দিয়ে চলে আসলাম এই রোমটা গোছানোর জন্য। কি বলো তো, একা হাতের সব দিক সামলাই, তো বাচ্চাকেও সামলাই, সংসারটাও সামলাতে হয়, দুদিক থেকে আমাকে সামলাতে হয়। সে কারণে কিন্তু আমার কাজগুলো কিন্তু আমি একটু সকাল থেকে শুরু করি। সকাল থেকে যদি শুরু করি কাজগুলো একটু ঝটাপটও হয়ে যায়। আর একা হাতে করি যেহেতু না, একটু পরিপাটি করে করতেও পারি। তো দেখো, এদিকে কিন্তু এই রুমটাও গুছিয়ে নিয়েছি ভালো করে, আর ফ্রিজের উপরে জায়গাটা একটু ঝেড়ে নিচ্ছিলাম আর কি। আর দেখো, এই ঘরের দরজাটাও একটু ভালো করে মুছে দিচ্ছিলাম। আর ছেলে তো আছে, ছেলের সাথে একটু কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে ও আমাকে ডাকছিল, বারবার টেনে নিয়ে যাচ্ছিল আর কি ওর সাথে খেলা করার জন্য। একটু খেলা করলাম। আর দেখো, এদিকে কিন্তু এই কাজটা করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটাও একটু ফুটে গেছে। তোমরা চাইলে এটা একটু মাখা মাখা করে করতে পারো। আর আমি কিভাবে করব, একটু মাখা মাখা, বেশি মাখা মাখা করিনি। দেখো, এদিকে আমার পুরো সব রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। কালকের একটু ডাল ছিল, এখানে দেখো মাছের ডিমের বড়া আর মাছ ভাজি, তো ওটাও হয়ে গেছে। সব রান্নাবান্না কমপ্লিট করে এদিকে বাসনগুলো কিন্তু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন জায়গাতেই রেখে দিচ্ছি। আর কি বলতো, আমি রান্না করার সাথে সাথে কিন্তু বাসনপত্র ধুয়ে মেজে নিয়ে চলে আসি। না হলে কিন্তু একটু দেরি করে বাসনপত্রগুলো মাজলে না, এগুলো মাজতে অনেকটা কষ্ট হয়, জানো তো বন্ধুরা। যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, শুকিয়ে যায় আর কি। তো সেহেতু না, আমি রান্না করার সাথে সাথে কিন্তু এগুলোকে একবারে মেজে জায়গাতে রেখে দিই, তাহলে কিন্তু পরিশ্রমটাও কম হয়, একটু ঝটাপট করে হয়েও যায়। এখন ঘড়ির কাঁটাতে এই 10:30 বাজে। তো ছেলেকে এই টাইমে আমি প্রত্যেকদিন লেবুর রস খাওয়াই, মানে তো সেহেতু লেবুগুলোকে কেটে ভালো করে চটকে ওকে রসটা খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দেখো এখন বসিয়ে রাখলাম। তো বাচ্চাকে না টাইমলি যদি খাবারগুলো খাইয়ে দাও না, একটুও বিরক্ত করবে না। আর কিন্তু সংসারের কাজগুলো কিন্তু একা হাতে সব কিছুই করা যায়। তো আমি দুদিক কিন্তু এভাবেই সামলাই, একদিকে বাচ্চাকেও সামলাই আর একদিকে সংসারটাও সামলাই। না হলে কিন্তু কাজগুলো করতে খুবই অসুবিধা হয়। বাচ্চাকে যদি টাইমলি খাওয়ানো দেওয়া যায়, তারপরে বাচ্চা বাচ্চার মতো খেলা করবে, আমি কিন্তু আমার মতো সংসারের কাজগুলো করে নিতে পারবো। তো আমি আমার ছেলেকে কিন্তু আমি টাইমলি খাওয়াই। ও সারাদিনে আমি 5 বার ওকে খাওয়াই, তো কিন্তু আমি টাইমলি ওকে খাওয়াই। আর দেখো, সব কাজকর্ম একদমই কমপ্লিট হয়েছে, ঘরটন মুছে নিয়েছি। তো বাইরের জায়গাটাতে অনেকটা ঘাস হয়ে যাচ্ছে, জানো তো, এখানে মাটি ফেলা হয়েছিল। আর দেখো, এতটা পরিমাণে ঘাস বেরিয়ে যাচ্ছে। তো অল্প থাকতে যদি উঠিয়ে ফেলে দিই, তাহলে কিন্তু আর ঘাসটা হবে না। আর বাড়ির সামনে যদি একটু ঘাস থাকে, দেখতে ভালো লাগে না। আর কি বলতো, বাচ্চা আছে তো অনেক কিছুর ভয় থাকে। আর এখানে এই গাছগুলো কিন্তু ঘাস গাছ না, এগুলো কিন্তু সবজি গাছ, একদমই সামনে মানে এগুলো হয়েছে আর কি। তো এগুলোকে আমি রান্না করে খেয়ে নেব, তখন ওই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। আর দেখো কতটা ঘাস বেরিয়েছে, দেখেছো? আমি কিন্তু প্রত্যেক দিন ঝাড় দেওয়ার সময় এরকম থাকলে কিন্তু টেনে টেনে উঠিয়ে নিই, সেহেতু কিন্তু অনেকটা পরিশ্রম কম হয়। আর কিন্তু অতি সহজে কিন্তু অনেকগুলো কাজও করা যায়। আর দেখো, এদিকে কিন্তু রোদটা তেমন ছিল না, আর প্রচণ্ড গরম লাগছিল। চান করে চলে আসলাম, ছেলেকেও চান করিয়ে বসিয়ে রাখলাম, এখনও পুজো দেওয়া হয়নি। তো ভাবলাম যে নিজে মাথাটা একটু আঁচড়ে নিই, তেল সিঁদুরটা দিয়ে তারপরে পুজোটা কমপ্লিট করব। তো চলো। আর কি বলো তো, আজকে দেখি রোদটা এখন আবার কমে গেছে, কিন্তু ভীষণ গরম লাগছিল, জানো তো বন্ধুরা।
আর ছেলে তো এখানে বসে বসে খেলা করছিল। আর কিন্তু বেশি একটা টাইম যেহেতু বাজেনি, তো ভাবলাম যে না, আগে তেল সিঁদুরটা দিয়ে তারপরে পুজোটা দেব, তারপরে ছেলেকে খাইয়ে দেব। না হলে দেরি হলে কিন্তু আমি সবসময় কিন্তু আগে পুজোটা কমপ্লিট করে ছেলেকে খাইয়ে দিই। তো আজকে যেহেতু বেশি একটা বাজেনি, তো সেহেতু আগে আমি তেল সিঁদুরটা দিয়ে তারপরে কিন্তু ঠাকুর পুজোটা করে নেব। আর যখন আমি ঠাকুর পুজোটা দিই না, আমার ছেলে বারবার আসে আমার কাছে, জানো তো, এসে এসে নকুলদানার জন্য ভীষণ পরিমাণে বায়না করে। সেহেতু না আমি নকুলদানাটা একদম লাস্টে দিয়েছি, আর ওকে দিতে দিতে আমি 3-4টা নকুলদানা ওকে দিয়েও দিয়েছি, জানো তো। তো সেহেতু না লাস্টে একটা নকুলদানা দিয়ে এখন ঠাকুর পুজোটা দিচ্ছিলাম, আর আমাকে বলছিল দেওয়ার জন্য। এদিকে ছেলেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিয়েছি, আর এখন 12টা 15 বেজেছে। তো ও ঘুমের জন্য দেখতেই পাচ্ছ বায়না করছে, মানে ঘুমিয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর আজকে কিন্তু রোদ্দুর নেই, কিন্তু এত পরিমাণে গরম লাগছে, পুরো অবস্থা পুরো খারাপ। আর সকালবেলা মাথার মধ্যে একটু তেল দিয়েছিলাম, আর আমার মাথাটা তেল দিয়েছি আরও মানে পুরো ঘেমে ঘেমে পুরো ভিজে গেছে। তো চলো তবে পাখাটা বন্ধ করে রেখেছি, ভাবলাম যে তোমার সাথে 2 মিনিট কথা বলি। 2 মিনিট কথা বলতে পারবো না, ওই দেখো ঘুমের জন্য খুবই বায়না করছে। চলো তবে ওকে ঘুম পাড়িয়ে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। চলো দেখতে। ছেলেকে ঘুম পাড়িয়ে আমি বসে গেছি খেতে, এদিকে ভাতটাও বেড়ে নিচ্ছি। আর এই গরমকালে কিন্তু লেবু ছাড়া একদমই ভাত খাওয়া যায় না। লেবু দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার, জানো তো। তো এইদিকে কিন্তু এক এক করে সবজিগুলো নিয়ে নিচ্ছি। আজকে কি কি রান্না করেছি তোমাদের সাথে তো সেগুলো শেয়ারে করেছি। দেখো খাবারটা কিন্তু খেয়ে আর ছেলের খাবারগুলো রেডি করে রেখেছি, কারণ ছেলেকে ঘুম থেকে ওঠার পরে আমি যে জিনিসগুলো খাওয়াই সেগুলো কিন্তু একদমই রেডি করে রেখে দিয়েছি। আর দেখো বাইরে কিন্তু অল্প অল্প হাওয়া দিচ্ছিল, আর না মেঘলা হয়ে আছে। আর আমার লাউ গাছে অনেকগুলো লাউর কড়া বেরোচ্ছিল, তো সেগুলোই দেখছিলাম আর কি। আর একটু বৃষ্টি হওয়াতে দেখো আশপাশটা জল জমে গেছে। আর পুরো বর্ষা হলে কি হবে বলো তো, পুরোটা বর্ষা হলে না এদিকে পুরো জলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর জানো তো বন্ধুরা, দুপুরবেলা না খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম। তো রেস্ট করেছিলাম সেজন্য আর তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আর এখন হলো সন্ধ্যার টাইম, তো ভাবলাম যে সন্ধ্যার যে কাজগুলো থাকে সব কাজগুলো কমপ্লিট করে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছিলাম, জানো তো। আর ছেলেকে না একটা মোবাইল দিয়ে বসিয়ে দিলাম, আর না হলে কিন্তু আমার সন্ধ্যাবাতিটা দিতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়। তো চলো এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে কিন্তু বেশি একটা দেরি করিনি, চাউমিন নিয়ে আসলাম, জানো তো। তো এখন একটু চাউমিন খেয়ে নিচ্ছিলাম। চলো তবে আজকে সন্ধ্যাবেলা চাউমিনটা দিয়ে ব্লগটা এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।